সাদা দেখা এ বাড়ি থেকে যে আপনার জন্য একটা স্বস্তির ব্যাপারই রেখে গেছে। কারণ ওই সত্য উদ্ঘাটনের জন্য যেভাবে সে নাইমে পড়ছিল তাতে মনে হয় আপনার একটু সমস্যায় হয়ে যেত। এই জহির, তুমি কি কিছু কবে চাও? জি আব্বা, ওই একটা বিষয় নিয়ে কথা না ঠিক বলতে পারেন, এটা একটা অভিযোগ। অভিযোগ? আমি আবার কি অপরাধ করলাম রে বাবু? বিষয়টা অপরাধ না আব্বা, বিষয়টা হচ্ছে বৈষম্য। আমার সাথে কিসের জন্য এরকম একটা বৈষম্য করা হচ্ছে, এটা আমার পক্ষে মাইনে নেওয়াটা একটু কষ্টের হয়ে যাচ্ছে। বৈষম্য? তোমার সাথে আবার কি বৈষম্য করা হইলো? বৈষম্য কব না অপমান কব সেটা ঠিক বুঝতে পারতেছি না আব্বা, কিন্তু 2 দিনের ঘর জামাই যার পোস্টটা এখনো ঠিক মতো বহাল হয়নি, তার জন্য মোটা অঙ্কের টাকা বরাদ্দ করা হয় এবং সে কক্সবাজার ঘুরতে যায়, অথচ আমার যে পাওনা টাকা, মানে আমার যেটা বরাদ্দ ছিল সেই অ্যামাউন্টটা ফ্রিজ করে রাখা হয়। এটা তো এক ধরনের মানে অপমানই আব্বা। নিয়ম মাইনা কেউ চলে না, সুযোগ পাইলে কেউ ছাড়ে না। হেই, গোলমাল আর তাল বাহানা, তর্কে কেউই হারতে চায় না। আজব ঢঙ্গে চলছে সব দেখো না। হেই, উচিত কথা কহিলে সব বেজার হইয়া যায়। কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়। কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়। চ্যাংরা প্যাংরা তো বেড়াইবার যাবার শখ করিছে, সেই জন্য ওগারে কিছু টাকা দেওয়া হয়েছে। তুমি আবার এটা দিয়ে হিংসা করি না জহির। সি 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 সি, আব্বা, রবিন আর টিয়ার কক্সবাজারের মানে হানিমুনের বিষয় নিয়ে আমি হিংসে করছি না, মানে করছি যে আমার প্রতি যে বৈষম্য করা হচ্ছে সেটার চিত্রটা আপনার সামনে একটু তুলে ধরতেছি। ঠিক আছে, তোমার সাসপেন্ডটা তুলে নিলাম, এখন থেকে তুমি মাসের টাকাটা পাওয়া যাবা। জি, আপনাকে এর জন্য ধন্যবাদ। তবে আমি হাত খরচের বিষয়টার জন্য অতটা মাথা কামাচ্ছি না, মানে এই বিষয়টা আমার কাছে গৌণ। আমি আসলে আব্বা মুক্তি চাই। কি করছো জহির? হ্যাঁ, মুক্তি চাও মানে? তুমি কি তালাকের কথা করছাও? তবা তবা আব্বা, কে চিন্তা যেন আমার জীবনেও কোনোদিন মাথায় না আসে। আমার স্ত্রী মানে আপনার মেয়ে আমার অতটা পছন্দ করে না, ঘৃণা করে, তাতে কি? আমি আমার সন্তান এবং স্ত্রীকে অত্যন্ত ভালোবাসি। আমি মুক্তি চাই, মানে আমি একটু ঘুরে বেড়াতে চাই আর কি। হ্যাঁ, ঠিক আছে, যাও কুসুমেক নিয়ে 2-4 দিন বেড়া আসো। পারলি ওই যে তোমার শালটার সাথে কুসুমেক দেখা করায় নিয়ে আসো। আব্বা, সেটা তো আমার মনটাও চায়, কিন্তু আপনার মেয়ে কি এই সাম্রাজ্য ছেড়ে যাবে, মানে এই ক্ষমতা ছেড়ে যাবে? তা তো যাবে না আব্বা। এর জন্য আমি একাই ঘুরতে চাই, আমার তো আবার সামর্থ্য নাই। এর জন্যই করছিলাম যদি আপনি একটু মানে ব্যবস্থা করে দিতেন আর কি। ঠিক আছে, দেখি কি ব্যবস্থা করা যায়। তবে সিদ্ধান্তটা ফাইনাল করার আগে তুমি কুসুমের সাথে একটু এ বিষয়ে কথা বলে যাইও, কেমন? কুসুমের সাথে কথা বলতে হবে? হুম। আচ্ছা, ঠিক আছে, তাহলে পরে আমি আসি আব্বা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পেঁচা ছাড়া কোনো কথা কবেরই পারে না। আপনার মনটা কি খুব খারাপ আপা ম্যাডাম? বাদশা ভাই, আমাকে সব ম্যাডাম ম্যাডাম করে ডাকবেন না, আমার এসব ভালো লাগে না। কি করছেন ম্যাডাম? এটা তো আমার চাকরির ডেকোরাম। এসব ডেকোরাম আমার সাথে দেখানোর দরকার নেই, আমার এসব মোটেও ভালো লাগে না। এই বাড়িতে একমাত্র আপনি ভিন্ন রকমের একটা মানুষ, একদম ঠান্ডা, চুপচাপ, নীরব, নিজের মতো করে থাকেন। ধরবে গেলে সর্দার বাড়ির সাথে আপনি একেবারে বেমানান। খালি সর্দার বাড়ির কথা করছেন কেন?
বিশেষ বাড়ির লোকজন তো একই কিসিমের। তা অবশ্য ঠিক কথাই কইছেন, ওই বাড়ির সবারই মাথা একদম গরম। তবে ওই শাহজাদা সাওয়ালটা কিন্তু খুব ভালো আছিল। আপনার মাথা তো কম গরম না বাদশা ভাই, সেদিন বিশ্বাসের ভাস্তিকে মারার জন্য তাড়া করেছিলেন না? ভুল একটা কথা কইলেন আপা, আমি কিন্তু মাথা গরম করে ওই সাওয়ালটাকে মেরবার যাই নাই। মা জাতিক যদি কেউ অপমান করে কোনো কথা কয়, আমার মাথা ঠিক থাকে না। খেয়াল করে দেখছেন, বারবার ওই সাওয়ালটা আমাদের বড় আপা কে করে অপমান করতেছিল। সত্যি কথা কি, আমার এসব ঝগড়া ক্যাসাল ঝামেলা আর ভালো লাগে না। সুখ যে কি জিনিস এই দুই বাড়ির মানুষ বুঝতেই পারলো না। খুব একটা মূল্যবান কথা বলছেন ম্যাডাম। মানে সবসময় যদি মাথার মধ্যে এই টেনশন থাকে, গ্যাঞ্জাম থাকে, তাহলে কি আর শান্তি পাওয়া যায় এখন? সেটাই। আচ্ছা বাদশা ভাই, আপনার এখানে চাকরি করতে ভালো লাগতেছে? সত্যি কথা কি, এই চাকরি মানেই তো পরাধীনতা। এই পরাধীন জীবন কার ভালো লাগে কোন? তাহলে কেন করেন? নিজের মনটা কন্ট্রোল রাখার জন্য আপা। মানে স্বাধীন থাকলে পরে যদি মাথার মধ্যে আবার গন্ডগোল ঢুকে যায়, খারাপ চিন্তা ঢুকে যায়, আবার যদি ডাকাতি শুরু করি, এই জন্য ডাকাতির হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য চাকরি বাকরি করতেছি। আপনার তো বয়স হয়েছে, বিয়ে শাদী করে সংসার করলেও তো পারেন। কি কোন ম্যাডাম, মানে আমার মতো এই চাল চুলাহীন মানুষে কে বিয়ে করবে কোন? অবশ্য জীবনের একটা সময়ে একজনের ভালোবাসছিলাম, মানে সংসার করার স্বপ্ন দেখছিলাম। সে আমাকে ফাঁকি দিয়ে আর একজনের সাথে সংসার শুরু করলো। আর আমি কি করব, আমি হিট খায় ডাকাতি করা শুরু করলাম। এই আর কি কি কব ম্যাডাম, এই ডাকাতির জীবন আর ভালো লাগে না। আবার মনের মধ্যে কয় যে যদি সম্ভব হইতো আবার কারোর সাথে জীবনটা শুরু করতাম, সেটা সম্ভব না ম্যাডাম। এখন যা আছি ভালোই আছি। আজকে তোমার না তো অনেক ফাইন লাগতেছে। তাই নাকি? তা তোমার কাছে কি সারা জীবন আমাকে আমার সুন্দর লাগবে? সারা জীবনের কথা তো কইতে পারবো না তুতা, শুধু একখান কথা কই, আমি টগার জীবনে যদি কোনো ফাইন শব্দ থাকে সেটা হচ্ছে তুতা। ওরে বাবা, তুই তো হ্যাভি রোমান্টিক কথা শিখিছো। আমি মানুষটাই তো রোমান্টিক, সেটা তো তুমি বুঝতে পারো না। আচ্ছা, আমাকে এখন কথা কও দেখিনি। ধরো বিয়ের পরে আমার যদি মন খারাপ হয়, তাহলে পরে তুমি কি করে আমার মন ভালো করবে? এক সিজিয়ে তোমার জন্য আমি নৃত্য করব, নৃত্য করে করে তোমাকে মন ভালো করে ফেলবো। আমার জন্য তুমি নৃত্য করবে? তা এখন আমাকে একটু নৃত্য করে দেখাও। এখন তো নৃত্য করা যাবি না তুতা, নৃত্য করতে গেলে তো ড্রেস পরতে হয় নৃত্যদের মতো। এখন তো ড্রেস নাই, তাই আমি এখন নৃত্য করতেই পারবো না। তার মানে আমার জন্য তুমি ড্রেস বানাবে? হ্যাঁ, আমি ড্রেস বানাবো। ড্রেস বানিয়ে তোমারই যখন মন খারাপ হবে নি, তখন আমি নৃত্য করে অনুষ্ঠান পাঠ করে দিবেন। কিন্তু সমস্যা তো আর এসে কি? তোমার বিয়ে হলে আমার কোনে থাকবো নি? সেটাই তো, কলেজে থাকবো ভাবি কুল পাচ্ছি না তুতা। আমাকে বড় দুলা ভাই, সে কলম ঘর জামাই থাকে। আর তুই ভালোবেসে বিয়ে করেছে, তার জামাইও কিন্তু হিসেবে ঘর জামাই। আর সত্যি কথা করতে আমার যা আব্বা, হ্যাঁ, আব্বাও কলম ঘর জামাই। তার মানে আমাদের ফ্যামিলির মধ্যে ঘর জামাইয়ের একটা রীতি আছে। তো তুমি কি ঘর জামাই হবে নাকি? সত্যি কথা কতে কি তুতা, আমার শুধু দেহ খানা না আমাদের বাড়ি পড়ে থাকে, আর সব মন ধুবন রাতে সব তোমার বাড়ি থাকে। আমি না অনেক সময় ভাবি রে, বাংলাদেশি গভর্নমেন্ট যদি একটা নিয়ম করে দিত যে স্যাংরা বিয়ের পরে বাধ্যতামূলক ঘর জামা হিসেবেই থাকতে হবে, তাহলে পরে না লিস্টে সবার আগে আমার নামটা আমি বসাই দিতাম। কিন্তু যখন আবার আমার বড় ভাইয়ের কথা মনে পড়ে, তখন আমি দেখি কি বাংলা সিনেমার ভিলেনের মতো আমার বড় ভাই গুলি করতে আমার কাছে দূরে দূরে আসছি। সব জায়গায় যদি তোর বড় ভাই আসবি, তাহলে আমি থেকে কি করব? হ্যাঁ, তুই তোর বড় ভাইয়ের সাথে সংসার কর, আর বড় ভাইয়ের গুলির সাথে সংসার কর। সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার।
স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তুতে এ কেমন কাছে আসা, এ কেমন ভালোবাসা, এ আধারে জলে ভেজা চুল, মন ভেঙে চলে যাওয়াটা যে ভুল। এ কেমন কাছে আসা, এ কেমন ভালোবাসা, এ আধারে জলে ভেজা চুল, মন ভেঙে চলে যাওয়াটা যে ভুল, মন ভেঙে চলে যাওয়াটা যে ভুল। এ কেমন ভালোবাসা, এ কেমন কাছে আসা, এ আধারে জলে ভেজা চুল। আমাকে তুতা কোনে আমার তুতা পাখি উড়ে যায় রে, দুঃখে পরাণ ফিটে যায়। পরের লাইনটা তুমি কি ডাকবে? কেউ নেই পাশে, তখন নিঃসহায় গেল রে। আমার তুতা পাখি উড়ে যায় রে, দুঃখে পরাণ ফিটে যায়। কেউ নেই। আপনার এখানে কি কথা চাচ্ছেন দুলা ভাই? ক্লিয়ার করে কোন তো, কিসের বিয়ে, কার বিয়ে, কার সাথে বিয়ে? ওরে বাবারে কি করে কব, মানে তোমার বুঝো না, ছোট বোন বিয়ে করে ফেলছে, এখন তোমার একটা বিয়ে করার দরকার না? মানুষজন নানান কথা বলে, তাই না? হ্যাঁ, এরকম সত্যি করেছেন। এলাকার মানুষের কাছে জানেন আমি মুখ দেখাতে পারিনি, সিস কি লজ্জা। বড় বোনকে রাখি ছোট বোন বিয়ে করে ফেলছে। তা সওয়াল কি পছন্দ হয়েছে? বলে আপনি কি করছেন একটু ক্লিয়ার করে কোন তো, আপনার কথাগুলো আমি বুঝতেছি না। নাই যে জুয়েল, আরে বাবারে বাবা, কালারটা দেখিছো? একদম ব্ল্যাক ডায়মন্ড, নাকটা কি সুক্কা না, রংটা একটু খারাপ হয়ে গেছে, কিন্তু ধরো সাওয়াল পাওয়াল হবে কিন্তু সেরকম লম্বা লম্বা। দুলা ভাই আপনি কি ইচ্ছে করে এখানে আসিছেন আমার সাথে ফাউল টক করার? শুনি আমার মন মেজাজ করলাম খারাপ আছি, আপনি সুন্দর করে চলে যান। না রে বাবা, ফাউল টক কিসের জন্য? এই যে ধরো যে বিশ্বাস বাড়ি আর সর্দার বাড়ির মধ্যে সবসময় যে লাগালাগি থাকে না, হ্যাঁ, সেটা ধরো যে একদম বন্ধ হয়ে যাবে না। সাওয়াল একটা রাইফেল নিয়ে ঢুসুং করে মারবি না, বিশ্বাস বাড়ির লোকজন গড়ায় গড়ায় পড়বি না। হ্যাঁ, পুলা তো না, একেবারে আগুনের গুলা। আপনার তো সেটা দিকেই বড় আপা বিয়ে করেছিল, তো এখন কি হয়েছে? হয়েছেটা কি, কি করতে পেরেছেন? আবার ঘোড়ার আন্ডা, ওই জুয়েল হয়েছে আপনার মতো একটা ঘোড়ার আন্ডা। যাকে সেটা বিষয় না, শোনো, আমি কিন্তু ঘর জামাই হলে কি হবে, তোমার কিন্তু সেরকম একটা পুরস্কার দিব, সেরকম একটা গিফট দিব তোমার। দুলা ভাই কষ্টে তো আমার মন মেজাজ ভালো নেই, আপনি চলে যান, তা নাহলে গেলাম খারাপ ব্যবহার হয়ে যাবে, চলে যান। বুঝতে পারছি। আচ্ছা তোতা, তোমার একটা কথা জিজ্ঞেস করি, সর্দার বাড়ির মানে গোলাপ সর্দারের ভাইয়ের সাথে কি কোনো কিছু আছে নাকি? না না, হতে পারো, অসুবিধা নেই, আমি তো নিরপেক্ষ। আমি চাই যে দুই বাড়ির মধ্যে একটা চঞ্চতা হোক, মানে এ বাড়ি আমরা যাবো, ও বাড়ি আমরা যাবো, প্রতিবেশীরা মিলেমিশে থাকবো, বুঝতে পারিস? থাকলে বলে ফেলো, আমাকে বলতে পারো। কিন্তু দুলা ভাই
আপনি কলম আরেকটা ফাউল টক করেছেন, আপনার সাথে আর থাকা যাবে না। বাড়ির তো আপনার কোনো কাজ নেই, খেয়ে দিয়ে কাজ থাকলে তাহলে আপনার এরকম করতে পারতেন না। আপা করছি, আপা আপনার কাজ দিবে, এমন কাজ দিবে সারা জীবন আপনি কাজ করে শেষ করতে পারবেন না। আপাত করে কোনো লাভ হবে না, এমনেও দেয় অমনেও দেয়। ব্যাপারটা বুঝতে পারলাম না, ধরা দিচ্ছে না কিসের জন্য? এই বডি, এই বডি, কি ব্যাপার? তুমি এখানে কিসের জন্য? আমি আপনার বাড়ির সামনে খাড়াই রয়েছি, এর লাগি আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতে আসি। আপনার সাথে আমার জরুরি কথা আছে। তো জরুরি কথা থাকলে ফোন করতে। জরুরি গুরুত্বপূর্ণ কথা ফোনে বলাটা আমি সেফ মনে করি না। আমি চিন্তা করছি আপনার সাথে 1 to 1 কথা বলবো। আচ্ছা ঠিক আছে, কি কবে কও। এই জায়গায় বসে বলা যাইবে না। কে কওয়া যাবে না কিসের জন্য? এখানে তো আমি তুমি একা 1 to 1 কও, কেউ তো নাই আশেপাশে। এই জায়গাটা আমি বলার জন্য যথেষ্ট মনে করতে আসি না, এবং কি আমি সেইপও মনে করতে আসি না। এই কথাটা আমার খুবই গুরুত্বপূর্ণ কথা, এবং কি সেটা আপনার সাথে আমি একাকী গোপনীয় ভাবে বলতে চাই। তুমি যে গোপনীয় ভাবে কোথাও আমাকে নিয়ে যায় কথা কবে, আমি তোমাকে বিশ্বাস করবো কিভাবে? আমার জানের নিরাপত্তাটা কি? অবশ্যই আপনি অবিশ্বাস করতে আছেন, সেটা স্বাভাবিক। তার জন্য আপনাকে আমি খারাপ বলবো না, সমস্যা নাই। জায়গা আপনি নির্ধারণ করেন, এবং আপনার বডিগার্ড যে তাকেও সাথে নিতে পারেন, সে দূরে দাঁড়াই থাকবে, আপনি আর আমি আলোচনা সাজিয়ে নেব। আচ্ছা ঠিক আছে, তুমি এক কাম করো, ওই আমাদের মরা পুকুর পাড় আছে জঙ্গলের ভিতর, পুকুরের পাড়ে জঙ্গলের ভিতর, ওখানে যে একটা মাছা আছে, সেখানে বসো, আমি আসতেছি বডির সাথে করে নিয়ে যাও। ওকে। এ বডি, বাচ্চা, এই বডি। মতিক তুমি কি কইছো? মতিক তো সেই কান্নাকাটি করতেছে। আপনার দেওর কাদাকাটি করলে আমি কি করব? তোমাক কিছু করবে করছি না চম্পা। মতি কিন্তু তোমাক খুব ভালোবাসে, আমি জানি। তুমিও মতিক ভালোবাসো, হয়তো ভয় পায়া অস্বীকার করতেছ। ভয় পাইলে কি ভালোবাসা হয়? আমার কাছে ব্যাপারটা খুলে কবে পারো। আমি তাহলে কি করবো জানো? তোমাদের দুজনের বিয়ের ব্যবস্থা করব। দেখেন ভাবি, খবরদার করে দিচ্ছি, আমার সাথে আর কোনোদিন এই ধরনের কথা কবেন না। আমি মতি কোনোদিন ভালোবাসি নেই। মতি আমার সাথে সারা জীবন এই বেহার মতো ব্যবহার করে গেছে। মেলা দিন আমি তাকে জুতা দিয়ে মারতে চাইছি, আমি কোনো জীবনেও তাকে পছন্দ করি নাই। আর আমার কি মাথা খারাপ হয়েছে ভাবি? হ্যাঁ, আমি শত্রুর সাথে ভালোবাসা করতে যাব? ভালোবাসায় তো শত্রু বন্ধু হয় না। কলাম তো, আমি এই ধরনের কথা আপনার কাছ থেকে শুনবার চাই না। আমার যা বলার আপনার দেওরে সবকিছু কয়ে দিচ্ছি। আচ্ছা ভাবি, আপনার দেওর কি আপনাকে উকিল নিয়োগ করেছে? উকিল নিয়োগ করলেও কোনো লাভ নেই, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। ছেলে ঢাকায় থাকে, নায়কের মতন চেহারা। অবশ্য মতি সবকিছু জানে, সে তো আমাকে হুমকি দিয়েছে আমার হবু সমক নাকি সে মার্ডার করবে। পারলে আপনাকে দেওরে একটা কথা বলে দিয়েন, উল্টো আমি কিন্তু মার্ডার করে দিব। আমি কিন্তু এর আগে গুলি করেছিলাম ভাবি, কথাটা মনে রাখেন। আর খবরদার আমার সাথে এই ধরনের কথা কবার আসবেন না। কার সাথে কথা বলছিল আপা? সেটা কি তক্ক লাগবি? বেশি বেশি আর বিশ্বাসে গুণ আমি হত্যা মামলা হইবে। লাশ টাশ পড়ার কোনো সম্ভাবনা আছে? তুই কি টগরের সাথে দেখা করার জন্য বাগানের মধ্যে এসে বসে থাকিস? তুমি যতদিন ইচ্ছে ঘুরে বেড়াও, যেখানে ইচ্ছে যতদিন থাকো, দেশ দেখো, আমার কোনো সমস্যা নেই। শোনো, আরেকটা ইনফরমেশন দিচ্ছি। উনি যায় জুয়েলের কাছে কি কইছে? কইছে আমি মতিক ভালোবাসি। তুই তাকে ভালোবাসো, তাই তার খারাপ ব্যবহারও তোমার কাছে ভালো ঠেকে। ওই স্যাংরাটা আমিও যে পুরোপুরি বিশ্বাস করতেছি তা কিন্তু না। তাহলে পরে তারা মেন্টালে দিয়ে আসেন। সব বেজার হইয়া যায়, কেউ জানে না কার মন কি চায়। দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়, কেউ জানে না কার মন কি চায়। দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়।